নমস্কার প্রিয় দর্শক, আজকের গল্পটা শুধু একটা গল্প না, এটা আমাদের জীবনের আয়না। এটা এমন একটা প্রশ্ন তোলে যেটা আমরা অনেকেই নিজেদের কাছে করতে ভুলে যাই। বাবা মার স্থান কোথায়? একটা সমাজ, একটা পরিবার, একটা ভবিষ্যৎ গড়ে তোলার পিছনে যাদের নীরব অবদান, তাদের স্থান আমরা কোথায় রাখি? এই গল্পটা শুনুন মন দিয়ে, হয়তো আপনি নিজের জীবনের কোনো কোণায় এক নতুন আলো খুঁজে পাবেন। চলুন শুরু করা যাক আজকের যাত্রা। একটি মধ্যবিত্ত পরিবার। বাড়িতে আছেন বাবা মা, ছেলে শুভ, পুত্রবধূ মৌ এবং একটি ছোট্ট শিশু। শুভ চাকরিজীবী, ব্যস্ত জীবনে অভ্যস্ত। মৌ আধুনিক মনস্ক, নিজের মতো করে থাকতে চায়। বৃদ্ধ বাবা মা অতীতের স্মৃতি নিয়ে নিঃশব্দে বেঁচে থাকেন। একদিন দুপুরে বাড়ির ডাইনিং টেবিলে মৌ স্বরে বিরক্তি। তোমার বাবা মা সারাদিন শুধু বসে থাকেন। বাচ্চার স্কুল, রান্নাঘর সব কিছুর মাঝে আমি আর মানসিক চাপ নিতে পারছি না। শুভ মৃদু, হ্যাঁ আমিও বুঝতে পারছি, তবে কি করব, ওনারাও তো একা, আমাদেরই দায়িত্ব। মৌ তাহলে একটা কাজ করো, ওদের ছাদে একটা ঘরে তুলে দাও, আমরা নিচে শান্তিতে থাকি। বাবা শুনছিলেন সব কিছু, তিনি কিছু বলেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলেন। বাবা মনে পড়েন সেই দিনগুলোর কথা, যখন ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে নিজে ছুটতেন কাজের খোঁজে। মা সারাদিন না খেয়ে ছেলের পছন্দের খাবার রান্না করতেন। পড়াশোনার খরচ, জামা কাপড়, চিকিৎসা সব সামলে নিজেদের প্রয়োজনগুলো ভুলেই গিয়েছিলেন। আজ সেই ছেলেই তাদের জন্য একটু জায়গা খুঁজে পাচ্ছে না। বাবা বলেন মৃদু স্বরে, শুভ, আমরা কোথায় থাকি সেটা বড় কথা নয়, তুমি ভালো থাকো সেটাই চাই। তবে একটা কথা মনে রেখো, তুমি যেভাবে আজ আমাদের স্থান ঠিক করছো, আগামী দিনে তোমার সন্তানেরাও সেভাবেই তোমার স্থান নির্ধারণ করবে। শুভ কিছু বলে না, চোখে জল চলে আসে। শুধু শুভ না, আজকের দিনে কত পরিবারে বাবা মা অবহেলিত, কেউ বৃদ্ধাশ্রমে, কেউ এক ঘরে, কেউ অবজ্ঞার শিকার। আর একদিকে কিছু সন্তানও আছেন যারা নিজেদের জীবন উৎসর্গ করে দেখান বাবা মা শুধু দায়িত্ব নয়, আশীর্বাদ। শুভশ্রীর কাছে ফিরে এসে বলে, মৌ, আমি ভুল ছিলাম। যারা আমাকে মানুষ করেছেন তাদের আমি এই বাড়ির অতিথি করে রাখতে পারি না। মৌ চোখে জল, তুমি ঠিক বলেছ শুভ, আজ থেকে তারা এই বাড়ির সবচেয়ে সম্মানীয় সদস্য। আমরা নয়, তারাই এই পরিবারের শিকড়। বন্ধুরা, বাড়ি শুধু দেয়াল নয়, সেই মানুষদের উপস্থিতি যারা আমাদের ভালোবাসায় গড়ে তোলেন। তাদের স্থান শুধুই ছাদের ঘরে নয়, তাদের স্থান হৃদয়ে সবচেয়ে গভীরে। আপনি যদি এই গল্পটা মন দিয়ে শুনে থাকেন, তবে নিজেকে একটা প্রশ্ন করুন, আপনার বাড়িতে বাবা মার স্থান কোথায়? এই গল্প যদি আপনাকে ছুঁয়ে যায়, তবে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নতুন নতুন এমন হৃদয়ে ছোঁয়া গল্প, জীবনবোধের কথা আর সম্পর্কের মূল্য বুঝিয়ে দেওয়া ভিডিও পেতে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, আর মনে রাখুন, বৃদ্ধ বাবা মা বোঝা নন, আশীর্বাদ।